Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. Today I'm going to teach you a different use of are, auxiliary verb are. We know that there are a lot of uses auxiliary verb. এটা কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। চলুন আমরা তাহলে এই সম্পর্কে আলোচনা করি। আর মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তার এক্সাম্পল হচ্ছে মিস্টার সরকার অ্যান্ড মিস সরকার। মিস্টার সরকার এবং মিস সরকার আর টু ফ্রেন্ডস, তারা দুই বন্ধু, তারা দুজন বন্ধু, এটা তাদের পরিচয় গেল। কেউ যদি জিজ্ঞাসা করে তারা কে, আমরা বলবো যে মিস্টার সরকার অ্যান্ড মিস সরকার, মিস্টার সরকার এবং মিস সরকার আর টু ফ্রেন্ডস, তারা দুইজন বন্ধু। নাম্বার 2 ব্যবহৃত হবে হচ্ছে মেইন ভার্ব হিসেবে অবস্থা বর্ণনা করার জন্য। যেমন কেউ যদি বলে যে হাউ আর দে, তারা কেমন আছে, আমরা তখন এই অ্যান্সার বলতে পারবো যে দে আর হ্যাপি নাও, তারা এখন সুখী আছে। অর্থাৎ এখানে আর ব্যতীত যেহেতু অন্য কোনো ভার্ব নেই, সো এখানে অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3 ভার্ব হিসেবে ব্যবহৃত হবে কিন্তু পেশা বর্ণনা করে। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ডু দে ডু, তারা কি করে, হোয়াট ডু দে ডু, তারা কি করে, তখন আমরা বলতে পারি দে আর বোথ জব হোল্ডার, তারা দুজনে চাকরিজীবী। তাহলে মেইন ভার্বের 3টা ব্যবহার আছে। নাম্বার 1 পরিচয় দেওয়ার ক্ষেত্রে, নাম্বার 2 অবস্থা বর্ণনার ক্ষেত্রে, নাম্বার 3 হচ্ছে পেশা বর্ণনার ক্ষেত্রে। এবার আসুন আর এর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার। যেমন অক্সিলারি ভার্বে যদি আমি একটা উদাহরণ দিই, উই আর গিভিং, আমরা প্রদান করছি, সাম মানি, কিছু টাকা, টু দ্য বেগার, ফকিরদেরকে। উই আর গিভিং, আমরা দিচ্ছি সাম মানি, কিছু টাকা, টু দ্য বেগার, ফকিরদেরকে। এখানে দেখুন আর এর পরে গিভ একটা ভার্ব আছে। যেহেতু আর এর পরে অন্য একটি ভার্ব আছে, সেহেতু এটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং মাস্ট বি আর, এম ইজ আর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। আমরা যদি আর একটা উদাহরণ দিই, দ্য বয়েজ আর থ্রোয়িং, ছেলেরা নিক্ষেপ করছে স্টোনস, পাথর, টু দ্য ফ্রগস, ফ্রগের দিকে। উই আর গিভিং সাম মানি টু দ্য বেগার, আমরা কিছু টাকা ফকিরদেরকে দিচ্ছি। দ্য বয়েজ, ছেলেরা, আর থ্রোয়িং স্টোনস, স্টোন নিক্ষেপ করছে, টু দ্য ফ্রগস, ব্যাঙদের দিকে। নাম্বার 3 যে ব্যবহার সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস সম্পর্কে আমি আপনাদেরকে কি বলেছিলাম? প্যাসিভ ভয়েস সম্পর্কে বলেছিলাম যে বাক্যে কর্তা থাকবে না, তাহলে কর্তা যদি উপস্থিত না থাকে সেই বাক্যকে আমরা বলি প্যাসিভ ভয়েস। যেমন আমরা যদি উদাহরণ দিই, অ্যান্ড মিতু, মণি এবং মিতু আর বিটেন, মারা হয়, ফর দেয়ার ফল্টস, তাদের অন্যায়ের জন্য, তাদের ভুলের জন্য, তাদের দোষের জন্য তাদেরকে মারা হয়। কে মেরেছে এটা কিন্তু নেই, জাস্ট মারা হয়েছে। সো এক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2 যদি আমরা আরেকটি উদাহরণ দিতে যাই, সেটা হচ্ছে উই আর ফেড, আমাদেরকে খাওয়ানো হয়। এখানে দেখুন আর এসছে, আর এর পরে স্বভাবতই ভার্ব প্লাস আইএনজি থাকার কথা ছিল, আর এর পরে স্বভাবতই ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা ছিল, কিন্তু আইএনজি না হয়ে ভার্বের V3 ফর্ম এসছে, আর এর পরে V3 ফর্ম আসছে, সো এটি প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহৃত হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিন, যেন আমি আপনাদের জন্য আরও মজার টিপস, মজার ট্রিক্স এবং মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সাদ্দামস স্পোকেন কেয়ারের সাথে থাকবেন। বাই।